এই মুখ দিয়ে যেই কথা বলছেন প্রতিটা কথার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবেন কি নিবেন না? আপনি বাংলায় বলেন, ইংরেজি বলেন, আর আরবিতে বলেন, যেমনেই বলেন না কেন, এই মুখ দিয়ে যেই কথাই বের করবেন ওই কথার জন্যই আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে। প্রতিটি কথার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। কারণ রব্বে কারীম বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলি আল্লাহু আকবার। রব্বে কারীম বলছেন, বনি আদম মুখ থেকে এমন কোন কথা বের করে না যেই কথাটা লিপিবদ্ধ করে রাখার জন্য, সংরক্ষণ করে রাখার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একজন দুইজন লোক নির্ধারণ করা থাকে না। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি যখন কথা বলেন, ভালো বলেন কিংবা খারাপ বলেন, যেটাই বলেন না কেন, আপনার মুখ দিয়ে যেই কথাটাই বের হয় আল্লাহ রাব্বুল আলামিন দুই কাঁধে দুইজন ফেরেশতাকে নির্ধারিত করে রেখে দিয়েছেন। আপনার প্রতিটি কথা তারা লিখে রাখে, আপনার প্রতিটি কথা তারা সংরক্ষণ করে রাখে। রব্বে কারীম বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোর বলি আল্লাহু আকবার। রব কয় কিরামান কাতিবিন, এই দুইজন সম্মানিত লেখক, এদেরকে আমি তোমাদের দুইটা কাঁধে বসিয়ে দিয়েছি। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো যা বলো সব কিছু দুনিয়ার কেউ না জানুক, এই দুইজন ফেরেশতা কিন্তু জানে। সুতরাং মুখ দিয়ে ভালো কথা বের করো আর খারাপ বের করো, কাউকে গালি দাও কিংবা কারোর সাথে সুন্দর ভাষায় কথা বলো, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখার জন্য দুইজন ফেরেশতাকে নির্ধারণ করে দিয়েছেন। দেখেন ইসলাম কত সুন্দর। ইসলাম বলে কোন ব্যক্তি যদি কারো সাথে মুস্কি হেসে কথা বলে, নম্র ভাষায় কথা বলে, ভদ্র ভাষায় কথা বলে, কাউকে ভালোবেসে সুন্দর করে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার ভিতরে সদাকার সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি হাসি দিয়ে কথা বলি সদকার সওয়াব আল্লাহ দিয়ে দেয়, সেই জায়গায় এমন ভাষায় কথা বলি, আমার ভাষা শুনলে মানুষগুলো ভালো কথা বলতেছি এমন ভাষায় বলি মানুষ রাগ করে, আছে না এরকম? সুতরাং ভাষার সঠিক ব্যবহার করতে হবে। জবানটা পাইয়া এই জবান দিয়ে যেই সেই কথা বলা যাবে না, কারণ জবান যিনি দিয়েছেন চাইলে আবার এই জবান কেড়ে নিতে পারেন না, তিনি চাইলেই কেড়ে নিতে পারেন।